বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমি আজকে ভালো আছি। তো দেখো আজকে কি করছি, আর ভিডিওটা কিন্তু আমি সকাল সকালই শুরু করছি। তো সকাল সকালেও বেশি না বলতে পারো, তো 10টা আমি কিন্তু শুরু করে দিয়েছি ভিডিওটা আমার। আর আজকে রান্না বান্না করে নিয়েছি এবং খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে। তারপরে কিন্তু আমি যে মেশিনের একটু কাজ ছিল, সেই জন্য কিন্তু মেশিনের কাজে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও অবশ্যই। কমেন্ট করে না জানালে কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। তারপর বলছি যে ভিডিওটা দেখতে আর কোথা থেকে দেখছো, আমার ভিডিও কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা। আর একার সংসার বুঝতেই পারছো, সব দিকে গুছিয়ে নিয়ে কিছু করতে হয়। তো যার জন্য কিন্তু আর আজকে তাড়াতাড়ি কাজে বসেছি। আর এদিকে কিন্তু আমার আরেকটা কাজ আছে, মাঠের দিকে যেতে হবে একটু। ধানের জমিতে কিন্তু একটু জল নেই, যে কারণে কিন্তু আজকে জল দিতে যাব আমি মাঠে। তো সেই জন্য তাড়াহুড়ো করে যেটুকু মেশিনের কাজ আছে ভাবলাম করে নিই। করে নেওয়ার পর কিন্তু তারপরে আমি কিন্তু মাঠে যাব। মাঠে গিয়ে জলটা দিয়ে আসতে হবে, কারণ ধান জমিতে জল নেই আর প্রচণ্ড ঘাস হয়ে গেছে। সেই জন্য ঘাসটা কিন্তু কামানো হয়েছে, আর একটু একটু সাইড দিয়ে আছে আলের। আর হচ্ছে জল দিতে হবে, কারণ জলটা না থাকলে আবারও নতুন করে ঘাস হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মেশিনের কিন্তু একটু ডিস্টার্ব করে, কারণ সুতোটা বারবার কেটে যায়, যে কারণে সেলাই করতে আমার একটু দেরি হয়ে গেল। মেশিনের সুতোটা ঢুকালে বারবার করে সুতো কেটে যায়। তো একটু সমস্যা হচ্ছে, কিছুদিন থেকেই এই সমস্যাটা হচ্ছে। আর তারপর দেখো বন্ধুরা, আসল যেটা ঘটনা, আমি আজকে মাঠে গিয়ে আমার সাথে কি ঘটনা ঘটলো। হাতে মোবাইলটা ছিল বলে, কারণ আমি জল দিতে গিয়েছিলাম বলে মোবাইল ফোনটা নিয়ে গেছি। আর সেই জন্য কিন্তু আমি একটু ভিডিও করে তোমাদের দেখাতে চাইলাম, যে কারণ আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, যেহেতু তোমাদের সাথে যেন না ঘটে, কারণ আজকে মরতে মরতে মরার হাত থেকে বেঁচে গেছি। আর দেখো তোমরা এই যে লেজটা দেখতে পাচ্ছ অবশ্যই, এই যে দেখো কালো একেবারে লেজটা চলে গেল, দেখেছো বন্ধুরা? তো এই দেখো বিশাল বড়, কালকে উঠে আর কি সাপটা, এত কালো মিচমিচে, আর কি অবস্থা, আমি তো দেখে হতবাক। কারণ আজকে মরতে মরতে প্রায় বেঁচে গেছি, এরকম অবস্থা। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিবে, তোমাদেরও সাবধান করার দরকার আছে। কারণ যারা মাঠের জমিতে কাজ করে, নিজেদেরই হোক, কারণ আমরা তো নিজেদের জমিতে যেটুকু জমি সেটুকু নিজেরাই করি। তো দেখো কি অবস্থা, জল দিতে গিয়ে দেখি ধানের জমিতে যেই ঢুকেছি, দেখি এত বড় একটা কালকে উঠে পেঁচিয়ে দাঁড়িয়ে পেঁচিয়ে আছে। আর কি বলবো তোমাদের, আমি বলে বোঝাতে পারছি না এই অবস্থা। তো জল টল তো দেওয়া দূরে থাক, আমি পালিয়ে বাড়ি চলে এসেছি। আর সামান্য শুধু লেজটা তুলতে পেরেছি ভিডিওতে, কারণ ধানের জমির ভেতরে তোমাদের দেখাবো বলে আমি সামান্য লেজটাই তুলতে পেরেছি। তো তুলে নিয়ে আমি কিন্তু চলে এসেছি, আর কিছু করতে পারিনি। জল তোমাদের দাদাভাইকে দিতে বলবো পরে, কারণ আজকে আমি আর দিতে পারবো না, প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আর আজকে কি ভগবানের আশীর্বাদে আর তোমাদেরও আশীর্বাদ আছে কিছু। ঠিক আছে বন্ধুরা, তো এই কথাই বলার ছিল। তোমরা নিজেদের খেয়াল রেখো, সাবধানভাবে থেকো, ভালো থেকো।